এক বাটি সাবু দিয়ে সম্পূর্ণ তেল ছাড়া একটা স্যান্ডউইচ রেসিপি নিয়ে চলে এসেছি। খুবই অল্প সময়ের মধ্যে তৈরি আর সম্পূর্ণ তেল ছাড়া। তো অবশ্যই রেসিপিটা কিন্তু প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। তাহলে চলুন আজকে রেসিপিটাও ঝটপট করে আপনাদের সঙ্গে শেয়ার করে নিই। তার জন্য দেখুন এখানে একটা মিক্সি জার নিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি এক বাটি মতো সাবুদানা। এবার মিক্সি জারের মধ্যে সাবুদানাটা দিয়ে দিলাম। ওই বাটিতে নিয়ে নিয়েছি হাফ বাটি মতো সুজিটাও একসাথে দিয়ে দিচ্ছি। এই দুটোকে খুব ভালো করে একটু গুঁড়ো করে নিয়ে আসছি। এই দেখুন খুব ভালো করে কিন্তু এটাকে আমি গুঁড়ো করে নিয়ে চলে এসেছি। আপনারা চাইলে কিন্তু এটাকে ভিজিয়ে রেখে তারপরেও এটাকে গুঁড়ো করে নিতে পারেন, মানে পেস্ট করে নিতে পারেন। আর এদিকে নিয়েছি হাফ বাটি মতো টক দই। এই দইটা কিন্তু দিতেই হবে, তাহলে কিন্তু অনেকটা স্পঞ্জি হবে, খেতে ভালো লাগবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার দিয়ে দিচ্ছি এক বাটি মতো জল দিয়ে খুব ভালো করে এই সব কিছুকে একসাথে একটু মিশিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু দইটা দেওয়ার চেষ্টা করবেন, এই দইটা দিলে কিন্তু এটা অনেকটাই স্পঞ্জি হবে, খেতে ভালো লাগবে। আর নাহলে কিন্তু একদমই ভালো হবে না। এবার খুব ভালো করে এই দইটা যাতে মিশে যায় এই সাবুদানা আর সুজির সাথে, ততক্ষণ পর্যন্ত এটাকে একটু মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আবার একটু জল দিয়ে দিচ্ছি, যেহেতু এখানে সুজি আর সাবুদানা দুটোতেই কিন্তু অনেকটাই জল টেনে নেবে, তাই একটু বেশি করে জল দিয়ে আবারও এটাকে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি, দিয়ে এটাকে একটু চাপা দিয়ে রেস্টে রেখে দেবো 5 মিনিটের জন্য, কারণ এটা কিন্তু অনেকটাই ফুলে যাবে। আর তার আগে যদি রেস্টে না রেখে বানান তাহলে কিন্তু এটা একদম ভালো হবে না, তাই 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। আর এদিকে একটা পুর বানিয়ে নেব। তার জন্য দেখুন এখানে আমি দুটো আলু একটু সিদ্ধ করে নিয়েছিলাম। খুব ভালো করে কাঁটা চামচ দিয়ে এই আলুগুলোকে একটু ম্যাশ করে নিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়েও করে নিতে পারেন বা এটাকে কড়াইয়ে দিয়েও কিন্তু এই পুরটা বানিয়ে নিতে পারেন। আজকের পুরটা আমি এইভাবেই বানিয়ে নিচ্ছি, খুবই চটপটাভাবে বানাবো অল্প মশলার মধ্যে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। তো আজকে এটা আমি ঝাল ঝাল বানাবো, তার জন্য লঙ্কার পরিমাণটা একটু বেশি করে দিয়েছি। অল্প একটু কারি পাতা কুচি দিয়ে দিচ্ছি, হাফ চামচ মতো জিরের গুঁড়ো, অল্প একটু চাট মশলা, এটা খেতে খুব ভালো লাগবে। আর এই চাট মশলাটা দিলে কিন্তু অন্য কোনো মশলা দেওয়ার প্রয়োজন পড়ে না। হাফ চামচ মতো লঙ্কার গুঁড়ো, অল্প সামান্য একটু হলুদের গুঁড়ো। আর কিছু মশলা এখানে আমি দেবো না, কারণ চাট মশলাটা দিলেই বন্ধুরা খেতে খুবই ভালো লাগে। তো চাট মশলা না থাকলে আপনারা এখানে ভাজা জিরের গুঁড়োও ব্যবহার করতে পারেন। এই সব কিছু একসাথে একটু ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে আলুর পুরটা বানিয়ে নিচ্ছি। এইভাবে পুরটা বানিয়ে দেখবেন, খুবই চটপটা হয় খেতে, খেতে খুবই ভালো লাগে আর কোনো ঝামেলাও থাকে না, অল্প সময়ে বানানো হয়ে যায়। পুরটা ভালো করে বানিয়ে নিচ্ছি, সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। আর এইদিকে আজকে আমি এই থালায় বানাবো স্যান্ডউইচটা, তার জন্য এই থালার মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি সাদা তেল। তো খুব ভালো করে সাদা তেলটা গোটা থালাটার মধ্যে একটু ব্রাশ করে দিচ্ছি। এই তেলটা ব্যবহার কিন্তু করতেই হবে, না হলে কিন্তু স্যান্ডউইচটা তৈরি হয়ে যাওয়ার পর উঠে আসবে না, একদম থালার গায়ে লেগে থাকবে। তাই এই কিন্তু 1 চামচ মতো তেলটা একটু ব্যবহার করতে হবে, এতে স্যান্ডউইচটা খুব সহজেই উঠে চলে আসবে। আর এদিকে 5 মিনিট হয়ে গেছে, যে সাবুদানাটা আমি একটু রেস্ট রেখে দিয়েছিলাম, দেখুন কতটা জলটা টেনে নিয়েছে। তো এতটা শক্ত তো রাখা যাবে না, এটা অনেকটাই শক্ত হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আবার একটু জল, দিয়ে জলটা দিয়েও খুব ভালো করে এটাকে আমি একটা ব্যাটারের মতো বানিয়ে নিচ্ছি। তবে কিন্তু খুব বেশি পাতলা করলে হবে না, একটা মিডিয়াম পুরুত্বের করে নিতে হবে। আজকে আমার এই ভিডিওটা যে বন্ধুরা দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা পুরোটা দেখবেন। চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আর আপনারা চ্যানেল সাবস্ক্রাইব করার পর আমার জন্য গিফট রেখে যাবেন, 24 ঘন্টা পর আমি আপনাদের পরিবারে গিয়ে সেই গিফট রিটার্ন দিয়ে আসবো। দেখুন ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এখানে নিয়েছি ইনো, দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ইনো, খুব বেশি কিন্তু দেওয়া যাবে না। ইনোটাকে অ্যাক্টিভ করার জন্য 1 চামচ মতো জল দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালো করে ইনোটা দিয়েও মিশিয়ে নিচ্ছি। আপনাদের কাছে যদি হাতের কাছে ইনো না থাকে সেক্ষেত্রে কিন্তু এখানে 1 চামচ মতো বেকিং পাউডার বা বেকিং সোডাও ব্যবহার করতে পারেন, তাতেও কিন্তু খুব ভালো হবে। ইনোটা দিয়ে মিশিয়ে নিচ্ছি। আর দেখুন ব্যাটারের থিকনেসটা ঠিক এইভাবে হবে, না মোটা না পাতলা। এবার যে থালাটা আমি তেল মাখিয়ে রেখে দিয়েছিলাম সেই থালার মধ্যে আমি ব্যাটার দিয়ে দিচ্ছি, খুব বেশি কিন্তু দিলে হবে না। ব্যাটারটাকে দুটো ভাগে ভাগ করে নিয়েছি। দেখুন অর্ধেকটা ব্যাটার আমি প্রথমে এইভাবে থালার মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালো করে এটাকে চাড়িয়ে দিচ্ছি। আর এইদিকে কড়াইয়ের মধ্যে আমি একটু জল গরম হয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছিলাম, এর মধ্যে থালাটাকে ভালো করে সমান করে বসিয়ে দিচ্ছি, দিয়ে চাপা দিয়ে মাত্র 2 থেকে 3 মিনিট একটু হতে দেব। তারপরে এসে আপনাদের দেখাচ্ছি। দেখুন 2 থেকে 3 মিনিট হয়ে গেছে আর এটা কত সুন্দর সেট হয়ে গেছে দেখুন। এবার এটাকে নামিয়ে নিচ্ছি, দিয়ে একটু ঠান্ডা করে নিচ্ছি। এই দেখুন আমি একটু ঠান্ডা করে নিয়েছি। এবার এখানে নিয়েছি আমি টমেটো সস, 1 থেকে 2 চামচ মতো টমেটো সস নিয়ে খুব ভালো করে এর ওপরটাতে একটু মাখিয়ে নিচ্ছি। এতে কিন্তু খেতে খুব ভালো লাগবে, আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন। এটা দিলে কিন্তু আলুর পুরটা যে দেবো এরপরে খুব ভালোভাবে সেট হয়ে যাবে আর খেতেও কিন্তু বেশ চটপটা লাগবে। সসটা দিয়েও আমি গোটা স্যান্ডউইচটার মধ্যে কিন্তু সসটা মাখিয়ে নিয়েছি। এবার এদিকে যে আলুর পুরটা তৈরি করে রেখেছিলাম সেই আলুর পুরটাকে দিয়ে দিচ্ছি,
সব আলুর পুরটা দিয়ে দিচ্ছি। আলুর পুরটা দিয়ে গোটা স্যান্ডউইচটার মধ্যেও কিন্তু ঠিক যেইভাবে সসটা মাখিয়েছি ঠিক সেইভাবে আলুর পুরটাকে একটু চাড়িয়ে দেব। তবে সাইডগুলো মানে একদম শেষের ভাগটা কিন্তু একটু ফাঁকা রাখবেন, না হলে কিন্তু এটা তোলার সময় খুবই অসুবিধা হবে। আলুর পুরটা খুব বেশি মোটা করেও দিলে হবে না, আর এই যে ব্যাটারটা আছে এই ব্যাটারটাও কিন্তু খুব বেশি পাতলা করে দিলে হবে না, তাহলে কিন্তু এটা যখন ওঠানো হবে তখন কিন্তু একদম ছেড়ে বা ভেঙে যেতে পারে। আলুর পুরটা খুব ভালোভাবে চাড়িয়ে দিচ্ছি। এবার যে বাকি ব্যাটারটা আছে সেই বাকি ব্যাটারটাও আমি সম্পূর্ণটা দিয়ে দিচ্ছি এর ওপরে। আর এই ওপরে ব্যাটারটাও কিন্তু খুব বেশি মোটা করে দিলে হবে না, তখন কিন্তু আর খেতে ভালো লাগবে না। ব্যাটারটা দিয়ে খুব ভালোভাবে এটাতেও আমি একদম কভার করে দিচ্ছি। এই দেখুন সম্পূর্ণ ব্যাটারটা দিয়ে আমি কিন্তু কভার করে দিয়েছি। আবার এটাকে নিয়ে আমি কড়াইয়ের মধ্যে বসিয়ে দিচ্ছি, দিয়ে এটাকেও চাপা দিয়ে 5 মিনিটের জন্য হতে দেব। 5 মিনিট পর এসে আপনাদের আমি দেখাচ্ছি। 4 মিনিট 3 থেকে 4 মিনিট মতো হয়েছে। দেখুন এতেই কত সুন্দর সেট হয়ে গেছে। তো এটা কিন্তু এখনও 2 মিনিট মতো হবে। এটা যাতে ওপর থেকে দেখতে সুন্দর লাগে তার জন্য এখানে আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি, ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। এতে কিন্তু দেখতে খুবই ভালো লাগবে। আপনাদের কাছে যদি ধনেপাতা থাকে তখন কিন্তু এখানে একটু ধনেপাতা উপর থেকে ছড়িয়ে দিতে পারেন, তাতেও কিন্তু বেশ ভালো লাগবে। এটা সম্পূর্ণ দেখতে ভালো লাগার জন্য দিচ্ছি। এটা আপনারা চাইলে দিতেও পারেন, আবার কিন্তু নাও দিতে পারেন, স্কিপ করে দিতে পারেন। দিয়ে দিয়েছি। এবার চাপা দিয়ে এটাকে আবার 2 মিনিট মতো রাখবো। তারপর 2 মিনিট পর এসে আপনাদের আমি দেখাচ্ছি। দেখুন 2 মিনিট হয়ে গেছে। এটা কিন্তু আমার একদম সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। আমি কিন্তু আর চেক করে দেখছি না এটা হয়েছে কিনা, আপনারা কিন্তু চেক করে একটু দেখে নিতে পারেন যে এটা হয়েছে কিনা। আর এটা কিন্তু হতে বেশি সময় লাগে না, খুব অল্প সময়ের মধ্যে এটা তৈরি হয়ে যায়। এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে তারপর এসে আপনাদের দেখাচ্ছি। দেখুন নামিয়ে ঠান্ডা করে নিয়ে চলে এসেছি। আর ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখুন কত সুন্দরভাবে সাইড দিয়ে ছেড়ে যাচ্ছে। এই দেখুন কত সুন্দর ছেড়ে যাচ্ছে। তো এই তেলটা মাখানোর জন্য কিন্তু এটা ভালোভাবে ছেড়ে আসছে। তো আপনারা যদি এই তেলটা ব্যবহার না করেন তাহলে কিন্তু এটা একদম ছেড়ে আসবে না, গায়ে একদম লেগে থাকবে। তো আমি হাতে করেই এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। আর এটাকে কিন্তু অবশ্যই খুব ভালো করে ঠান্ডা করে নেবেন, নাহলে কিন্তু এটা একদম ছাড়ানোর সময় ভেঙে যেতে পারে। খুব ভালো করে ঠান্ডা করে নিচ্ছি। আর দেখুন সাইড দিয়ে কত সুন্দর ছেড়ে যাচ্ছে। এবার একটা প্লেট নিয়ে ওপর দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে একটু উপর করে একটু চাপড়া দিলেই কিন্তু খুব সহজে উঠে চলে আসবে। দেখুন কত সুন্দর হয়েছে, কত সহজে উঠে চলে এলো। দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে, একদম নরম সফট। আর একদম এটা কিন্তু খুবই হেলদি বন্ধুরা। আপনারা কিন্তু যে কোনো উপবাসের দিনে এটা করে দেখতে পারেন, খুবই ভালো লাগবে খেতে। আর এটা খুবই হেলদি, সম্পূর্ণ তেল ছাড়া। দেখুন কতটা সফট হয়েছে, দেখেই বুঝতে পারছেন আপনারা। এবার এটাকে আমি সাইজ মতো করে কেটে নিচ্ছি। আর কোনো দিকে দেখুন একটু বা ফেটে বা ছেড়ে যায়নি আমার। এবার একটা চাকু নিয়েছি, এটাকে স্যান্ডউইচের মতো করে কেটে নিচ্ছি। তো আপনারা যে কোনো শেপে কেটে নিতে পারেন, আমি একটু এটাকে স্যান্ডউইচের মতো করে কেটে নিচ্ছি। তো আপনারা তো অনেকভাবেই বন্ধুরা স্যান্ডউইচ খেয়েছেন। আজকে সম্পূর্ণ তেল ছাড়া সাবুদানা দিয়ে এই নতুন রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন, খুবই ভালো লাগবে। বাচ্চারা তো খুবই পছন্দ করবে। আপনারা কিন্তু বাচ্চাদের টিফিনে দিলে বাচ্চারা কিন্তু অনায়াসে টিফিন খালি করে চলে আসবে। দেখুন এগুলো কিন্তু আমি এইভাবে পিস পিস করে কেটে নিয়েছি। আর কতটা সুন্দর হয়েছে দেখুন, খুবই লোভনীয় বন্ধুরা। কতটা সুন্দর হয়েছে, মাঝখানে আলুর পুর আর সাবুদানার এই রেসিপিটা কিন্তু একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। ছোট থেকে বড় সকলেই কিন্তু খুবই পছন্দ করবে। আর প্রত্যেকটাই দেখুন কতটা সুন্দর হয়েছে। তাহলে বন্ধুরা আজকে আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। দেখে যদি একটুও ভালো লেগে থাকে, আপনি যদি নতুন বন্ধু হয়ে থাকেন, একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকার অনুরোধ রইল। পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো যাতে সহজেই পেতে পারেন তার জন্য পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল অপশনটি অন করে দেবেন। তাহলে আজকের মতো এখানেই, আবারও ফিরে আসছি অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।